প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি নগর ভবনের সামনে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন। তার সামনে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ, এলাকাবাসী তারা বিক্ষোভ করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নগর ভবনের ঠিক সামনের ফটক তারা তালাবদ্ধ করে রেখেছেন এবং এই রাস্তাটিকে তারা সম্পূর্ণ দখল করে তারা ইশরাক হোসেনকে শপথ গ্রহণের জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন। আজ তাদের এই আন্দোলনের চতুর্থ দিন তারা এই রাস্তাটিকে অবরোধ করে রেখেছেন। তারা গতকালকে আমরা দেখেছি তারা প্রেস ক্লাবে জনাব ইশরাক হোসেন একটি সংবাদ সম্মেলন করে তারা স্থানীয় সরকার প্রশাসনকে শপথ পড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে এবং 1 মাসের আলটিমেটাম দেওয়া হয়েছে তাদেরকে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগানে নগর ভবনের সামনে তারা রাস্তা অবরোধ করে রেখেছেন সাধারণ জনগণ। আমরা তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে কেন তারা এখানে আপনারা কেন এসেছেন, কি দাবি? আমাদের দাবি ইশরাক হোসেনের ন্যায্য দাবি যেটা নাকি কোর্টের মাধ্যমে রায় পাইছে, আমাদের সেই দাবি পূরণ করে ইশরাক আঙ্কেলের, এটাই আমাদের দাবি। আপনারা যেমনটি জানেন 2020 সালের 1 ফেব্রুয়ারি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী প্রার্থী সেই শেখ ফজলে নূর তাপসের কাছে ইশরাক হোসেন পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী সরকারের পতনের পর হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে গত 27শে মার্চ ইশরাক হোসেন তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। সেই দাবিতে তারা এখন পর্যন্ত যে এই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হচ্ছে না, তার দাবিতে তারা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ তারা আন্দোলন করছেন, তারা বিক্ষোভ করছেন। তাদের এই কর্মসূচি দীর্ঘদিন যাবৎ চলছে। গত 4 দিন যাবৎ তারা এখানে অবস্থান নিচ্ছেন। আমরা দেখেছি গতকালকে যে প্রেস ব্রিফিং করেছিলেন ইশরাক হোসেন, সেখানে তিনি সেই স্থানীয় সরকার নির্বাচনের স্থানীয় সরকার যে প্রশাসন তাদের কাছে দাবি করেছেন যে ইশরাক হোসেনকে যেন দ্রুততম সময়ের মধ্যে শপথ বাক্য পাঠ করানো হয়। সেজন্য তারা গতকালকে প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। পরবর্তীতে আমরা দেখেছি যে গতকালকে তারা এখানে অবস্থান করার পর থেকে ধীরে ধীরে তারা সচিবালয়ের দিকে অগ্রসর হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সচিবালয় পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা সচিবালয়ে না গিয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যান। পরে সেখান থেকে এখন পর্যন্ত তারা অবস্থান নিচ্ছেন। তারা সেই নগর ভবনের যে ফটকগুলো রয়েছে, সেই মূল ফটকগুলোকে তারা তালাবদ্ধ করে রেখেছেন এবং তারা চাচ্ছেন যে এই যে নগর ভবনে আশিক যে অবস্থান নিচ্ছে, সেই আশিককে সরিয়ে তারা ইশরাককে এখানে দাবি করছেন।